শেখ হাসিনার প্যারালাইসিস হয়েছে আরও 1.5 মাস আগে। উনি নিজে হাসলেই একদম ফেরাউনের মতো লাগে। দেখেন, আমরা আসলে পুলিশকে বিশ্বাস করেছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্বাস করেছিলাম যে তারা সার্বিকভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। কিন্তু দেখলাম যে 2-1টা জায়গায় কয়েকটা অঘটন ঘটেছে। আমরা আগামীকাল থেকেই, আমরা 15 তারিখের পর থেকেই আমরা আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যগুলো শোনার পরে যদি আমাদের মনে হয় যে না, ওনারা কোমর সোজা করে দাঁড়াতে পেরেছেন, ওনারা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছেন, ওনাদের গত 1.5 বছরের যে অযোগ্যতা অদক্ষতা ছিল সেখান থেকে বের হয়ে আসতে পেরেছেন, আমরা তাহলে আর এই ব্যাপারে পদক্ষেপ নিব না। কিন্তু আমরা যদি দেখি বারবারই ওনারা এই ব্যাপারগুলোতে জনগণের জানমাল হুমকির মুখে ফেলতেছেন, আমরা অবশ্যই 15 তারিখ থেকে জেলা উপজেলা এমনকি বিভাগীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিব। এবং এই শক্ত অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের মাধ্যমে আওয়ামী লীগকে জানিয়ে দিতে চাই, আজকে যেহেতু 1.5 বছরে তারা ঘুরে দাঁড়াতে পারে নাই, আগামী 50 বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না। আর যারাই ধরা পড়ার পর ওই শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে স্লোগানটা দিচ্ছেন, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই, শেখ হাসিনার প্যারালাইসিস হয়েছে আরও 1.5 মাস আগে। উনি নিজে হাসলেই একদম ফেরাউনের মতো লাগে। ওনার হাসি দেখে আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই। উনি আসবেন না, উনি হাসবেন না, শুধু আপনারা 500-1000 টাকার লোভে আপনাদের নিজের জীবনটা, নিজেদের পরিবারের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলবেন না। আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখতে পাওয়া উচিত না। যারা বাইরে থেকে নির্দেশ দিলেন এরা তো বাইরে চলে গেছেন হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে। আর যারা ইউনিয়ন পর্যায়ের নেতাও আছেন, জেলা উপজেলা পর্যায়ের নেতা আছেন, তারাও খালে বিলে লুকায় আছেন। আর আমরা যাদেরকে ককটেল মারতে দেখলাম এরা মূলত টোকাই লীগ, হিরোইন লীগ, আঠা লীগ, এদেরকে 500-1000 টাকা ধরিয়ে দিয়ে ককটেলবাজি করাচ্ছে এবং পার্কিং করে গাড়িতে আগুন দিয়ে জনমনে যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করতেছে, এর ফলাফল অবশ্যই আওয়ামী লীগকে ভুগতে হবে। আমরা দেখেছেন যে 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগের বাড়াবাড়ি করার কারণে ধানমন্ডি 32 নম্বর কীভাবে গুড়িয়ে গেছে। তারা যদি আবারও এভাবে চেষ্টা করে, মানুষের জীবন নিয়ে যদি সিনেমিনি খেলার চেষ্টা করে, আমাদেরকে যদি আবারও রাস্তায় নামতে বাধ্য করে, টুঙ্গিপাড়ার মাজার কিন্তু থাকবে না। আপনাদের মাধ্যমে শুধু এই কথাটা জানিয়ে দিতে চাই যে আপনাদেরকে পুনর্বাসন করা হচ্ছে শুধুমাত্র ভোটের কারণে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো চাচ্ছে আপনাদের ভোট ব্যাংকটা কাজে লাগিয়ে ক্ষমতায় আসার জন্যে। আপনাদের ভোটের হিসাব আপনারা করেন, আমাদের কোনো ভোটের হিসাব নেই, আপনাদের সাথে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু আপনারা যখনই আবার সাধারণ মানুষের জীবন নেবেন, আপনারা দেখেছেন ঘুমন্ত অবস্থায় বাসের একজন হেল্পার পুড়ে মারা গেছে, আপনারা দেখেছেন। আমরা এগুলো সহ্য করব না। আপনারা যত বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন, যত বেশি পাড়াপাড়ি করার চেষ্টা করবেন, তত বেশি আমরা টুঙ্গিপাড়ার দিকে এগিয়ে যাব। আর টুঙ্গিপাড়ার দিকে এগিয়ে গেলে আপনারা আমাদের একটা লোমও বাঁকা করতে পারবেন না। ধানমন্ডি 32 নম্বর যখন গুড়িয়ে দিয়েছিলাম আপনারা শুধু কান্নাকাটি করেছিলেন। আর যদি টুঙ্গিপাড়ার দিকে যাই, আপনাদের কিন্তু টুঙ্গিপাড়া ভাঙার পরেও আপনাদের কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।